হ্যালো গাইস, ওয়েলকাম টু পিউ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বানাবো হচ্ছে দই চিকেন। দেখো চিকেনটাকে পুরো ধুয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে তোমার দেখো পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। পেঁয়াজ আমি 3টে মতো পেঁয়াজ দিয়েছিলাম ছোট ছোট, আর তোমরা একটা কি দুটো দিলেও চলবে। এর মধ্যে দেখো মশলাটা রেডি করেছি, আদা রসুন আর 2টো কাঁচা পাকা লঙ্কা। এর মধ্যে মাংসর মধ্যে তোমার কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরে ফোনটা আমার ছেলে ধরেছিল, একটু ডিস্টার্ব করছিল, ওর জন্য ওকে বারবার ঠিক করে দিচ্ছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, যেমন পরিমাণে লাগবে সেরকম পরিমাণে হলুদ গুঁড়ো দেবে। এরপরে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তারপরে তোমার দিয়ে দেবো হচ্ছে ধনে জিরে গুঁড়ো। তারপরে তোমার ধনে জিরে গুঁড়ো দেওয়ার পরে এবার দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। যেমন আমি আধা কি 500 গ্রাম মতো মাংস নিয়েছিলাম এখানে, যেমন পরিমাণ লাগবে সেরকম পরিমাণ অনুযায়ী তোমরা সমস্ত জিনিসগুলোই দেবে। দেখো এরপরে দিয়ে দেবো হচ্ছে তোমার সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিব পরিমাণ মতো, যতটা প্রয়োজন। এরপরে দেখো তোমার দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা করেছিলাম সেই মশলা বাটাটা দিয়ে দিলাম। এরপরে তোমার দিয়ে দেবো হচ্ছে দইটা 3 চামচ পরিমাণে আমি নিয়েছিলাম। দইটা দিয়ে দিব। দইটা দেওয়ার পরে তোমার এবারে ভালো করে ওটাকে হাত দিয়ে মেখে নিব। তোমরা চামচেও মাখতে পারো, যে যেমনভাবে মাখতে চাও। আমি হাত দিয়ে আমার মনে হয় সুবিধা বেশি, ওর জন্য আমি হাত দিয়েই মেখে নিয়েছিলাম। দেখো পুরো মাংসটাকে মেখে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা। এরপরে তার মাঝে 2টো আলু কেটে নিয়েছিলাম। আলুটাকে কেটে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে তোমার আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আলুটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আলুটাকে নামিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দেখো উঠতেই চাইছে না আলুগুলো, ওদেরকে ভালো লাগছে থাকতে কড়াইয়ের মধ্যে, ওর জন্য ওরা উঠতে চাইছিল না। তারপর তোমার কড়াইয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরাও অ্যাড করতে পারো। এরপরে এই মশলাটাকে একটু তেলে দিয়ে একটু নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে যে মাখিয়ে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে এই দেখো আলুটা ভেজে রেখেছিলাম, একটু নেড়ে নেওয়ার পরে সেই আলুটাকেও দিয়ে দিলাম মাংসটার ওপরে। আলুটা দেওয়ার পরে তাতে তোমার সামান্য পরিমাণে বাটি ধোয়া জলটা দেখো দিয়ে দিব। ওইটুকুই জল আমি ব্যবহার করেছি, এর বেশি আর আমি জল ব্যবহার করিনি। এইটুকু সামান্য পরিমাণেই জলটা, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপরে তোমার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে নেড়ে ঢাকা দিয়ে দেবো। সত্যি খেতে দারুণ হয়েছিল। এরকমভাবে তোমরাও একদিন ট্রাই করে দেখো, খুব সুন্দর হবে। এরপর দেখো নেড়ে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এটা লুচি পরোটা বা গরম ভাতেও দারুণ যাবে। চলো আজ এতটাই, দেখা হবে।